টেনশনে আছেন, বাট আপনি অনেকক্ষণ ধরে এখানে আমি লক্ষ্য করতেছি যে আমি এখানে বসে দেখতেছি যে আপনি এখন টেনশন করতেছেন। হ্যাঁ না ভাই, কোনো কিছু টেনশন করি না, এমনি দাঁড়াই আছি। না না ভাই, একটা মানুষ দাঁড়িয়ে থাকার টেনশন করাটার ভিতরে অনেক তফাৎ আছে ভাই। আপনাকে দেখলে তো মনে হচ্ছে আপনি টেনশন করতেছেন, মানে কি কোনো প্রবলেম যদি বলেন ভাই, যদি আমাকে একটু বলতেন। টেনশন? আর কিসের টেনশন রে ভাই, সারা পৃথিবী যে টেনশনে মরতেছে, আমার কথা শুনে আর আপনি কি করবেন? ওই একটা টেনশন করতেছি। একটু যদি বলতেন ভাই, আবার একটু শুনতাম। বলবো? বলেন। কে শোনে কার কথা ভাই? কেউ শোনে না কারোর কথা। হয়তো আপনি এখন শুনবেন, একটু আবেগ দেখাবেন, একটু অনুভূতি দেখাবেন, তারপর আবার নিজের পথ ধরে চলে যাবেন। আর আমি সেই রেল লাইনে দাঁড়িয়ে আছি। চলো যাই, ওপাশে দাঁড়ায় কথা বলি। তো ভাইয়া তারপর বলেন আর কি। ভাই জীবনে তো কত কাহিনী আছে, যেহেতু আপনি শুনতে চাইছেন বলি কাহিনীটা। জি বলেন। ভাই আমি খুব গরিব ঘরের একটা ছেলে, বাবা কৃষক, মা গৃহিণী। সেই দরিদ্র ফ্যামিলি থেকে আমার বহুত কষ্টে লেখাপড়া শিখাইছে ভাই। ভাগ্যের চিন্তায় আজ ঢাকা শহরে আসছিলাম, চাকরিও পাইছিলাম, চাকরি করতেছিলাম, কিন্তু করোনা, এই করোনা আমার জীবন থেকে একটু কিছু কেড়ে নিয়ে গেল ভাই। তাই বহুত চিন্তা করি, এই চিন্তার শেষ নাই ভাই। আপনি যেহেতু শুনতে চাইছেন বলি। জি বলেন। দুঃখের মাঝেও, কষ্টের মাঝেও বাবা মাকে নিয়ে এই ছোট চাকরিতে অনেক সুখে ছিলাম ভাই, অনেক সুখ। আমাদের সুখটা কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যেত না ভাই কোনো দিন, যেটা আমি এই সামান্য বেতনে কিনেছিলাম। বাপ মায়ের মুখের হাসি, বউ বাচ্চার আদর আপ্যায়ন সবই ছিল আমার জীবনে। কি ছিল না বলেন? কিন্তু আজ কিছু নাই। কি হয়েছিল আপনার? করোনার আগে ঠিকই ছিল ভাই সব কিছু। এই করোনার লকডাউন দিল সরকার, দেওয়ার পরে হঠাৎ অসুস্থ, জ্বর ঠান্ডা। অফিস থেকে বলে দিল, ভাই আপনার মনে হয় করোনা হয়েছে, আপনি কয়দিন বাসায় রেস্ট নেন। আমি ভাবলাম মনে হয় কিছুই হবে না, বাসায় রেস্ট নেই। একদিন, 2 দিন, 4 দিন যাইতে যাইতে সরকার পুরো বাংলাদেশ লকডাউন দিয়ে দিল। আমি কি জানতাম যে এই লকডাউনে আমার ভাগ্যের লকডাউনও হয়ে যাবে। তারপরে লকডাউন ছাড়ার পরে ঈদের পরে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে বলল, ভাই কিছু করার নাই, কিছু মনে করবেন না, আমাদের এই ছোট অফিস, এত লোক দরকার নাই, আপনি বরং কাল থেকে আসবেন না। কথাটা শুনে ভাই কি আর বলবো। তখন যদি মনে করেন যে আমার সামনে কোনো কিছু থাকতো, আমি হয়তো বা আত্মহত্যাও করে ফেলতে পারতাম। তার এই না কথাটা আমার ভিতরে এতটুকু লাগছে ভাই, এই না কথাটা। কিন্তু তারপরেও আর কিছুই বলতে পারি নাই। আস্তে করে অফিসের গেট থেকে বের হয়ে চলে আসলাম। আজ, কাল, আগামী, পরশু এভাবেই দিনগুলো যাইতে থাকতে। কিন্তু বাবা মা জানে আমি চাকরি করি, আমার বউও জানে। আমার ছোট বাচ্চাটা আমারে ফোন দেয়, ফোন দিয়ে বলে, বাবা তুমি কবে আসবা, আমার জন্য তুমি কিছু নিয়ে আসো। আমি আমার বাচ্চাটাকে কিছু বলতে পারি না ভাই।
বলতে ইচ্ছা করে বারবার যে মা আমার চাকরি নাই, আমি তোর জন্য কিছুই আনতে পারবো না। এই করোনা আমার জীবন থেকে সব নিয়ে গেছে রে মা, বলতে পারি না। ভাই 1 মিনিট, আমার বাড়ি থেকে একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করি। হ্যাঁ করেন করেন। হ্যালো মা, কেমন আছো? এই তো ভালো আছি, আমি অনেক ভালো আছি মা। সকালে অফিসে যাই, সারাদিন কাজ করি। না না, মেসে অনেক ভালো খাবার দেয় মা। কি? এই তো মা, কয়দিন পরে বেতন পাইলেই তোমাকে টাকা পাঠাবো। তুমি বাবুর জন্য একটা সুন্দর জামা কিনে দিও মা। বাবুর আম্মা ওর বাপের বাড়ি যেতে চায়। আচ্ছা দেখো তোমরা কি করতে পারো। না মা, আমি খারাপ নাই মা, আমি অনেক ভালো আছি মা। আমার এতটুকু কান্নার কণ্ঠ কেন? এই যে তোমাদের অনেক দিন ধরে দেখতে পাই না, তোমাদের কাছে যাইতে পারি না, এই করোনার লকডাউন, তাই এরকম হচ্ছে মা। না না, তোমরা ভালো থাকো মা, আমি ভালো আছি, অনেক ভালো আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, রাখি। কালকে সময় করে কল দিবনি, একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কিছু মনে করবেন না, বাসা থেকে একটা কল আসছিল তো, একটু আবেগ আসছিল, এই জন্য এরকম অবস্থা হয়েছে। বুঝতে পারছি আপনার পরিস্থিতি। তারপর আর কি যদি বলতেন একটু। তারপরে আর কি বলবো ভাই, প্রতিবার দেখলেন তো অভিনয় করতে আছি, অভিনয়। এই করোনার সাথে অভিনয় করতেছি, মানুষের সাথে অভিনয় করতেছি। আমি বেঁচে আছি ভাই, এটাই আমার সবচেয়ে বড় অভিনয়। আমি অভিনয় করে বাঁচি, আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই অভিনয় করার, কিন্তু অভিনয় করতেছি। দেখেন কি নিখুঁত, আমার আম্মার সাথে নিখুঁত অভিনয় করি নাই ভাই। এ কেমন অভিনয় বলতে পারেন? যে অভিনয় করলে পরে বাবা মার সাথে দুঃখে কথা বলতে পারি না, কান্নায় চোখ ভিজে আসে। এ কেমন অভিনয় বলতে পারেন? যে অভিনয় বাচ্চাটার কাছে কখনো আমার যাইতে দেয় না। এ কেমন অভিনয় বলতে পারেন ভাই? বলতে পারবেন না, কেউ বলতে পারে না ভাই, কেউ না, শুধু আমি একা। আমি আমার নিজের সাথে অভিনয় করি ভাই, আমি নিজের সাথে অভিনয় করি, আমি বড় অভিনেতা। একটা চাকরির আশায় আছি ভাই, যদি একটা ছোটখাটো চাকরি পাই, আমার বাচ্চাদের জন্য আমি একটা লাল টকটকে জামা নিয়ে বাড়িতে যাব ঈদে, কুরবানি ঈদে। আমি জানি চাকরি পাবো না, তারপরেও প্রতিদিন রাস্তায় হাঁটি আর চিন্তা করি, যদি একটা চাকরি পাই, কারো যদি একটা মনের দয়া হয়, আমার যদি একটা চাকরি দেয়। বাংলাদেশে ভালো মানুষের অভাব নাই ভাই, এই বাংলাদেশে বিশাল বড় বাংলাদেশ, এই বাংলাদেশে সবাই ভালো মানুষ, কিন্তু আমার একটা চাকরি নাই। পরিস্থিতি দেখেন না ভাই, কোনো নিয়োগ আছে, কোনো চাকরি আছে, কোনো অফিসে কাউকে ঢুকতে দেয়? করোনা করোনা, সকালে অফিসে যাও হাত দাও, আবার বের হও হাত দাও, কোনো অফিসে গেলে ভিতরে ঢোকার কোনো চান্স নাই ভাই, শুধু বাইরে থেকেই সব কিছু দেখা যায়। বাইরের জন্য সব চাকচিক্য ভাই, ভিতরের জিনিসগুলো থাক আর না কই। তো এখন মানে আছেন কোথায় আপনি? কি মানে বাসাটা আপনি বাসায় থাকেন, মানে মেসে থাকেন? মেসে থাকি ভাই, এখন আপাতত মেসে আছি। আমি ফ্যামিলি বাসায় থাকি না, আমার বউ বাচ্চা বাবা মা সবাই দেশে থাকে, আমি মেসে আছি আপাতত। দেখি একটা চাকরি বাকরি যদি কোনো রকম করে অ্যারেঞ্জ করতে পারি তো আমি মুভ করব। কথা হলো যে ভাইয়া, এই মুহূর্তে কেউ কারোর জন্য না ভাই। আপনি দেখেন, যদি আপনি একবেলা না খেয়ে থাকেন, কেউ কিন্তু আপনার পাশে দাঁড়াচ্ছে না ভাই। কেউ কিন্তু আপনি একবেলা না খেয়ে থাকলে আপনি জিজ্ঞাসা করবেন আপনি খাইছেন কি না। তো ভাই এখন আমি কি বলবো আপনার জন্য কিছু, আমি পারতেছি না যে আপনি মানে এটা জব এটা জোগাড় করে রেডি করে দিতাম আপনাকে ভাইয়া। আমার কাছে এরকম কোনো আপনার কথা শুনে আমার হাসি পেল ভাই। কি বলেন, কেউ কাউকে সাহায্য করেন না? দেখেন না
সরকার গরিব মানুষকে সাহায্য করতেছে, দেখেন না বড় লোকরা গরিবদের সাহায্য করতেছে, দেখেন না আপনার চোখ নাই? কিন্তু সাহায্য পাচ্ছে না কারা? আমার মতো যারা লোক আছে, যারা সাহায্যের বাহিরে, যারা মুখ ফুটে কখনো বলতে পারবে না আমার সাহায্য চাই, সাহায্য চাই। আমরা সাহায্য পাবো না, সাহায্যের দরকারও নাই, শুধু চাই একটা চাকরি। আই ওয়ান্ট এ জব বাই এনি হাউ। আমি শুধু এটুকুই চাই। আপনি পড়াশোনা আর কিছু কতদূর চাই না। করছিলেন? যেহেতু গরিব ঘরের সন্তান ভাই, পড়ালেখা করছি, বাবা মা বহুত কষ্ট করে লেখাপড়া শিখাইছে, মাস্টার্স পাস করছি, এখন ঢাকায় চাকরি করতাম। তারপরে আর কি হবে জানি না, ভাগ্য আমাকে কত দূর নিয়ে যাবে, আমি ভাগ্যের সাথে কত দূর যাইতে পারবো আই ডোন্ট নো, কিন্তু আমি জানি আমাকে যেতে হবে। আমি আজকে রেল লাইনে কেন আসছিলাম ভাই জানেন? কেন? আমি নিজের কাছে মরে গেছি যেদিন চাকরি চলে গেছে সেদিন থেকেই। পরে ভাবলাম বাবা মাকে এই মিথ্যা আশ্বাস, বাচ্চা কাচ্চা এই মিথ্যা আশ্বাস, বউকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ কি? জীবনটাকে শেষ করে দেই জীবনের মতো করে। পরে আসলাম, এসে নিজের সাথে যুদ্ধ করতেছি, আমার মনের সাথে যুদ্ধ করতেছি, মানবিকতার সাথে যুদ্ধ করতেছি। আমি কি নিজেকে শেষ করে দেব, নাকি বাবা মা বউ বাচ্চার জন্য আরো কিছুদিন যুদ্ধ করব? আমি যুদ্ধ করতে চাই না। তাই বলে কি আপনি আত্মহত্যার পথ বেছে নিছেন? আসছিলাম ভাই, একটা কথা হলো, হয়তো বা নিজেকে শেষ করে দেব বলেই আসছিলাম। শেষ হলে তো ভাই আপনি শেষ হয়ে যাবেন। আপনার ফ্যামিলির দিকে একবার তাকাইছেন? আপনার ফ্যামিলিতে আপনার দিকে তাকাইছে, তাই না? আপনি যদি চলে যান তাহলে তারা কার দিকে তাকাবে? আমি আমার বাবা মাকে একটা কথা বলতে চাই যে মা, তোমার ছেলে আজ এই পৃথিবীর কাছে নিঃস্ব একটা ব্যক্তি। হয়তো তুমি জানো না, আমি অভিনয় করে তোমাদের জানতে দেইনি। বাবা, আমি তাই। শুধু ছোট বাচ্চাটা যে আমার বাবা বাবা বলে ডাকে, আমার কাছে আসে, আমাকে খুব আদর করে, জানেন ভাই? আমার বাচ্চাটা আমার খুব আদর করে। যখন বাড়িতে যাই তখন আমার বাচ্চাটা আমার কাছে আসে, আমার এই গালে এক চুমা দেয়, এই গালে এক চুমা দেয়, কোলে নিলে ও আমার কপালেও একটা চুমা দেয়, আলতো করে একটা চুমা। প্রতিটা মুহূর্তে ওই স্মৃতিগুলো নিয়েই বেঁচে আছি। কিন্তু আমার কষ্টটা স্মৃতিটাকে মুছে ফেলছে ভাই। আমি এতটা কষ্ট পাই, আমার ওই স্মৃতিগুলো আমাকে আর পিছে টানে না ভাই। ওই স্মৃতিগুলো আমাকে অনেক কষ্ট দেয় ভাই, অনেক কষ্ট। এই কষ্টের সাথে ওই কষ্ট মিলে একাকার হয়ে যায়, তখন আমি নিজের কাছে নিজেই হেরে যাই। আমি এটা আপনাকে ছোট ভাই হিসেবে একটু, আচ্ছা ওকে, তো যাই হোক, জি ভাইয়া বলেন। ভাই, করোনার কাছে সারা পৃথিবীর লোক যখন পরাজিত, তখন আমিও পরাজিত। আমি নিজেকে শেষ করে দিতে এসেছিলাম, কিন্তু পারলাম না। আমার পিচ্ছিটা আমাকে পিছন থেকে ডাকতেছে, বাবা বাবা তুমি ট্রেনের নিচে যেও না বাবা, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি বাবা, লাল জামা নিয়ে আমার কাছে আসো বাবা, তুমি আসো বাবা, আসো। আমার পিচ্ছির ওই ডাকটা আমি ফেলতে পারলাম না ভাই, তাই উদাসীন হয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। আপনি কথা শুনতে চাইলেন, তাই কথাটা বললাম। সরি ভাই। না ভাই, আমি জানতে পারি আপনি এটা শেয়ার করে আপনি একটু হালকা হলেন ভাই। আমি একটা কথা কি, এগুলো মানুষ আপনি ভিতরে চাপাই রাখলে তো আপনি কিছু করতে পারবেন না ভাই। আর আপনি যদি আত্মহত্যা করেন, আপনি কিছু কি হবে আপনার ফ্যামিলির দিকে তাকাতে হবে। আপনি কিছু একটা করেন, আপনি ছোটোখাটো কিছু করতে, মানে আপনি দরকার হলে রিক্সা চালাবেন ভাই, তাও আত্মহত্যা করবেন না। আপনার মানে কি বলবো ভাই, মানে এমন পরিস্থিতি এখন কেউ কারোর জন্য না ভাই। আর একটা কথা হলো যে আমি ছোট ভাই হিসেবে আমি আপনাকে ভাই সামান্য কিছু দিতে চাই, যদি আপনি খুশি হয়ে নিতেন ভাই আর কি। আসলে
আপনি কথাটা বলছেন, আমার এই দুঃখের সময় আপনি আমার পাশে দাঁড়াতে চাইছেন, আমি আসলে অনেক খুশি। বাট একটা কথা মনে রাখবেন, যে আমরা যারা শিক্ষিত, আমরা ভিক্ষুক নই। আমরা যারা শিক্ষিত, আমরা আমরা কারো কাছে হাত পাতি না। আমরা যারা শিক্ষিত, আমরা শুধু বলতে পারি একটা কথায়, আমার মাথা গোড়ার ঠাঁই আছে, আমার পেটের খাবারের জন্য কিছু একটা করতে চাই। এই যে আপনি বললেন না যে আপনি রিক্সা চালাবেন, সিএনজি চালাবেন, ঢাকা শহরে এই জিনিসটা কেন করতে হলেও একটা বিশ্বাসের প্রয়োজন ভাই। অবশ্যই। আমি একজন বড় অফিসারকে চিনি, আমি একটা বড় লেভেলের লোকজনকে চিনি যেখানে আমি চাকরি করেছি। আমার কোনো রিক্সাওয়ালার সাথে পরিচয় নাই যে সে আমাকে রিক্সা চালানো শেখাবে। আমি রিক্সা চালাতে পারি না, সিএনজি চালাতে পারি না। চেষ্টা করেছিলাম হয়তোবা মুঠো রোজগার কোনো কিছু একটা করার জন্য, বাট সেটা ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ীর জন্য না। তাই মাঝে মাঝে চিন্তা করি, আপনাকে তো আগেই বললাম যে মেসে থাকি, আমার মেসের একটা খরচ আছে। জি জি। আমি রোজগার করি না তা না, আমার ওই খরচটাকে আর্ন করার জন্য আমাকে কিছু না কিছু করতে হয়। বাট এটা আমার জন্য আসলে অ্যাকচুয়ালি এটা আমার জন্য নয়। আমি একটা লং লাইফ চাই, শর্ট লাইফ না। সো সরি ভাই আপনাকে দুঃখ দেওয়ার জন্য। আমি এখন আপনার কথা শুনে ভালো লাগলো, আপনার কথা শেয়ার করলে কথা বললাম, আপনাকে দুঃখ দিলাম, এজন্য আমি সরি। আমি এখন উঠতে চাচ্ছি যেহেতু। ঠিক আছে ভাই, আপনি চলে যান, কিন্তু ভাই আমি যেটা একটা ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার রাখতেন আপনি। ভাইয়া এটা হলো কি, আপনি যদি এটা কিছু করতেন বা ছোটোখাটো একটা কিছু করে আপনার ফ্যামিলি যদি চালাতেন, আমি মানে খুব খুশি হতাম, আপনার ফ্যামিলিও খুব খুশি হতো, সবাই খুশি থাকতো যে আপনার এরকম পড়ে থাকতে হতো না ভাইয়া। তো ভাই ছোটো ভাই হিসাবে আমি আপনাকে সামান্য কিছু মানে একটা গিফট আপনাকে দিলাম ভাই, এটা রাখেন আপনি। না, আপনি ছোট ভাই হয়ে এটা আমাকে দিবেন আর এটা আমি নিব, এটাকে আসলে যায় না বলেন, এটা দিয়ে কিছু করবেন? আমি আপনাকে এটা আপনাকে কিছু ব্যবসা করার পর যদি আপনার ভালো টাকা ইনকাম হয়, আমি আপনাকে দিবেন, কোনো সমস্যা নেই ভাইয়া। আপনি এটা আপনি রাখেন, আপনি এটা দিয়ে কোনো কিছু করবেন ভাইয়া। আমি চাই আপনি কিছুটা করেন, সামান্য অল্প কিছু টাকা দিয়ে দেখেন আপনি কিছু করতে পারেন কিনা। তো ভাইয়া আজকের মতন আসি, হয়তো আবার একদিন দেখা হবে আপনার। আচ্ছা ভাই, আপনার সাথে দেখা হবে। আমি আপনার সাথে নাম্বারটা আমার সাথে দিয়ে যান। আপনার এই টাকাটা নিয়ে আমি খাবো না ভাই। আপনি এটা আপনাকে আমি ধার দিছি ভাই, আপনি আমাকে দরকার আবার ব্যাগ দিয়ে দিবেন। আপনি যখন আপনার কাছে টাকা হবে তখন আমি আপনাকে ফেরত দিয়ে দিব। বলতেছি যে রাস্তাঘাটে যদি তরকারিও বিক্রি করা যায়, তবু আমার বাচ্চার মুখে হাসি ফোটাতে পারবো। আমি এটাই চাইছি যে আপনি একটা কিছু ছোট একটা কিছু করেন। থ্যাংক ইউ ভাই, আপনাকে হেল্প করার জন্য এবং একটা পথ বাতলে দেওয়ার জন্য। আমি আপনার টাকাটা দিয়ে দেবো, আপনার ফোন নাম্বারটা প্লিজ। তো আজকের মতন আসি তাহলে। ওকে।